বিজেপি জেলা দলীয় কার্যালয়ে সিএ ক্যাম্প করায় বিরোধীরা সোচ্চার হলেন। মঙ্গলবার রাত 12টা থেকে নির্বাচন কমিশন 11টি রাজ্যে এসআইআর শুরু করলো। উত্তর 24 পরগনা বসিরহাট বিজেপি কার্যালয় টাউন হলের পাশে নাম নথিভুক্ত করতে ক্যাম্প শুরু হলো। যেসব নাগরিকের 2002 ও 3 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ক্যাম্পে আসছে। একদিকে বাংলাদেশের নথিপত্র, অন্যদিকে দেশের কি কি কাগজপত্র আছে উপযুক্ত নথি দেখিয়ে তারা এদেশের নাগরিক হতে ফর্ম ফিল আপ করছেন। আমরা আজকে শুনলাম যে গতকাল এসআইআর লাগু হয়েছে, আর আজকে ভারতীয় জনতা পার্টি তার পার্টি অফিসে ক্যাম্প করেছে এবং এসআইআরকে নিয়ে বিজেপির যে প্রতিহিংসার রাজনীতি চলছে, বাঙালি বিদ্বেষী রাজনীতি চলছে, সেটা তার প্রমাণ। এবং নির্বাচন কমিশন যেটা ঠুঁটো জগন্নাথ, তাদের ডিএম এসডিও কারোর উপর ভরসা নেই। প্রমাণিত যে বিজেপি এসআইআরকে সামনে রেখে বিধানসভা নির্বাচন করতে চাইছে এবং বহু প্রকৃত ভোটারকে বাদ দিয়ে তারা পশ্চিমবঙ্গে এনআরসি লাগু করার ষড়যন্ত্রে সামিল হয়েছে। আমরা এখানে এসেছি সিএ ফর্ম ফিল আপ করতে। যে এসআর হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে, ধর্মীয় কারণে। যে কারণে এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি। আপনার নাম? আমার নাম ভোলা মণ্ডল। এখানে প্রথমত সিএ চালু হয়েছে এবং যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এবং আমাদের কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলে দিয়েছে 24 সালে যারা এসছে তাদেরকে এখান থেকে বাংলাদেশে পাঠানো হবে না, কিন্তু যারা এসছে তাদেরকে সি অ্যাপ্লাই করতে হবে। ওই জন্য সবাইকে নিয়ে এসেছি সি অ্যাপ্লাই করানোর জন্য। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছে। কেউ 11 সালে এসছে, কেউ 2020 সালে এসছে এবং তাদেরকে এখানে সি অ্যাপ্লাই হচ্ছে এবং যাতে এখানে ভারতের নাগরিকত্ব পাই এবং ভারতে সাধারণভাবে বাস করতে পারে। একদম ঠিক। এসআইআর আজকে থেকে চালু হলো এবং প্রত্যেক বাড়ি বাড়ি যে এসআইআরটা হবে এবং আমরা যে সিএ ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই সিএ অ্যাপ্লাই করা এটা দেখাবো। দেখালে সেটা আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি, আমরা এই যে আমরা সিএ অ্যাপ্লাই করেছি নাগরিকত্বের জন্য, এই তার প্রমাণ। এবং আমাদের এখানে আধার কার্ড, প্যান কার্ড যেগুলো আছে সেগুলো সব দেখাবো। এখানে বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে যেখানে থাকতাম সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে। সেগুলো আমরা এসআইআর সি এর মাধ্যমে সেটা আমরা তুলে ধরেছি এবং সেখান থেকে সিএ করে এটা আমরা করেও দিয়েছি। আমার নাম সমর মণ্ডল। একদম।